নমস্কার সকল ছাত্রবৃন্দ। রাত পোহালেই তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা, তাই তোমাদের জন্য লাইভে আসতে বাধ্য হলাম। কিছু কোশ্চেন তোমাদের বলে দিই, যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথমে আসি চোখের ছবি। চোখের ছবি খুব ভালো করে করবে। চোখ যদি না লেখা থাকে, অক্ষিগোলক লেখা থাকতে পারে। নাম যে থাকবে 5টা নাম অবশ্যই চিহ্নিত করবে। পারলে চোখের ছবি এঁকে নিচে অবশ্যই নাম দিবে, নিচে লিখবে যে কিসের ছবি তুমি দিলে। নামগুলো এক সাইডে যদি সাজিয়ে আঁকতে পারো খুব ভালো। নেক্সট আসি, এছাড়াও তুমি যদি ভাবো আরও কিছু ছবি করব, সরল প্রতিবর্ত চাপের যে ছবিটা আছে প্রথম অধ্যায়ে, এটা করে যেতে পারো। তারপর ট্যাকটিক, ট্রফিক ও ন্যাস্টিক চলনের যে পার্থক্যতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকজন বিষয় দেয় না, বিষয়গুলো উল্লেখ করতে পারলে ফুল মার্ক পাওয়া যায়। নেক্সট, ট্রফিক চলনে নিয়ন্ত্রণে যে অক্সিনের ভূমিকা, অক্সিন বলতে তো বুঝতে পারলে উদ্ভিদ হরমোন। আচ্ছা, এছাড়া উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের কাজ, বা এটাও আসতে পারে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য। উদ্ভিদ হরমোনের কাজ যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এগুলো যে হরমোন আছে এদের কাজগুলো অবশ্যই দেখে যাবে। প্রত্যেক বছরই একটা না একটা কাজ আছে। আচ্ছা, তারপর প্রাণী হরমোনের যে কাজ, প্রাণী হরমোন অনেকগুলো আছে, সেগুলো আর কোন গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হচ্ছে, শর্ট কোশ্চেন তো অবশ্যই করবে। তারপর পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন, কাকে প্রভুগ্রন্থি বলে, এমার্জেন্সি হরমোন কাকে বলে, এগুলো অবশ্যই করবে। তারপর নেক্সট, দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি কিভাবে দরজা খুলবে, শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এই কোশ্চেনের উত্তর আরেকটা বলে দিই, মানে একই উত্তর হবে। যেমন শিশুর কান্না শুনে স্নায়ুবোধ কিভাবে গঠিত হয়, একই উত্তর কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। সিএসএফ এর কাজ, মাছ যে গমন করছে, চলাফেরা করছে, ওর যে মাইটন পেশি কী কাজ করে থাকে, ভূমিকা কী, ভালো করে করবে। ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশির কাজগুলো, অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি, এগুলো কাজ করবে। এদের কাজ বিপরীতধর্মী কেন, অবশ্যই করবে। তারপর চোখের যে রোগগুলো হচ্ছে, চোখের বিভিন্ন ধরনের রোগ আছে, সেই রোগগুলো ভালো করে করবে, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, পার্থেনোকার্পি। নেক্সট আসি দ্বিতীয় চ্যাপ্টার, জীবনের প্রভাবনা থেকে 17 মার্ক আসবে। প্রথমে মাইটোসিস, মিওসিসের তাৎপর্য, বৈশিষ্ট্য দিতেই পারে, চার্ট করে লিখলে ভালো হয়। তারপরে স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা কাকে বলে, সুবিধা অসুবিধা ওখানে করলে হয়ে যাবে। ডিএনএ আরএনএর পার্থক্য দেখো, তুমি যদি কোনো কোশ্চেন পড়ে থাকো, হয়তো ডিএনএ আরএনএর পার্থক্য পড়েছো আর ডিএনএর বৈশিষ্ট্য চলে আসলো, তো বলবে না যে কোশ্চেন আসেনি। ওই কোশ্চেনে বিভিন্নভাবে আসছে, কারণ কোশ্চেন তো বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো, পরীক্ষা দিচ্ছে তো সরাসরি কোশ্চেনগুলো আসছে না, কিছু কোশ্চেন বেসিক কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। ডিএনএ আরএনএর পার্থক্য করবে, যৌন জনন অযৌন জননের পার্থক্য করবে, খঞ্জীভবন ও কর্কদগমের পার্থক্য করবে, খঞ্জীভবন ও কর্কদগম কীভাবে বংশবিস্তার করে, পারলে ছবি এঁকে দেখাবে, উদাহরণ দিবে। তারপর দিনেশের প্রক্রিয়া, মেটাফেজ এনাফেজ দশার যে বর্ণনা চিত্রসহ, একটি সপুষ্পক উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা লেখো বা নির্ণয় করো। তারপরে চলে আসি মেটাফেজ এনাফেজ দশার যে বর্ণনা বা চিত্রসহ ভালো করে করবে। বংশগতি থেকে 15 মার্ক। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের করার কারণ কি, চেকার বোর্ডের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চেকার বোর্ড থেকে তো তোমাদের অঙ্ক আসবে, চেকার বোর্ডের পরীক্ষা থেকে অঙ্ক দিবে। মেঙ্গেল কেন মোটর গাছ নির্বাচন করেছিলেন, বৈশিষ্ট্যও দেখে যাবে। বেটে মোটর গাছ খাঁটি কেন, হিমোফিলিয়া পুরুষদের বেশি দেখা যায় কেন, গ্যামেট নির্ণয়ের ফর্মুলা ওই যে 2n সংখ্যক, 2n পাওয়ারে। দ্বিসংকর জননের অঙ্ক ভালো করে করে যাবে। বংশগতির জিন ঘটিত রোগের যে অঙ্কটা থাকে, ওখানে চেকার বোর্ডটা ভালো করে করলে অঙ্ক পেয়ে যাবে। তারপর যেমন একটা অঙ্ক যা উদাহরণ হিসাবে বলে দিচ্ছি, যেমন বলে দিল তোমাদেরকে যে অনেক সময় দেখা যায় যে বাবা মা স্বাভাবিক কিন্তু ছেলে বর্ণান্ধ হয়েছে, এটা কি সম্ভব, চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট আসি চতুর্থ অধ্যায়ে, অভিযোজন। আচ্ছা, নয়া ডারউইনবাদ, হট ডাইলুট সুপ, কোয়া সার্ভের তত্ত্ব, অভিব্যক্তির প্রমাণ, জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম, প্রাকৃতিক নির্বাচন, মিসিং লিঙ্ক, ঘোড়ার বিবর্তন, ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব, সুন্দরীর অভিযোজন, ক্যাকটাসের অভিযোজন। তোমরা পড়ে গেলে ক্যাকটাসের অভিযোজন, ওখানে দিয়ে দিয়েছে জেরোফাইটের উদ্ভিদের বৈশিষ্ট্য, একই, কারণ জেরোফাইট উদ্ভিদ বললেই তো ক্যাকটাস। মৌমাছি নৃত্য, ওয়াগল নৃত্য পড়ে যাবে। অভিসারী অপসারী
অভিযোজন, এই অধ্যায় থেকে অভিযোজন চ্যাপ্টার থেকে 5 অধ্যায়ের 5 মার্কের যেগুলো কোশ্চেন করবে, উটের অভিযোজন ভালো করে করবে। মিলার ও উডের পরীক্ষা, আচ্ছা মিলার ও উডের পরীক্ষায় যে সব অনুপাত থাকে হাইড্রোজেন অক্সিজেন ওগুলোর অনুপাত দিবে। হাইড্রোজেন কিন্তু 1 ভাগ থাকে অবশ্যই, সব বই সব রকম আছে। ঘোড়ার বিবর্তন ভালো করে করবে। অভিব্যক্তি অভিব্যক্তি ভুল তথ্য খচিত যে প্রমাণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শেষ অধ্যায়, পরিবেশ ও তার সংরক্ষণ। 24 মার্ক আছে তোমাদের এই চ্যাপ্টার। সব থেকে আমি বলবো প্রথমেই ভালো করে কমপ্লিট করতে। নাইট্রোজেন চক্র মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে তো বড় কোশ্চেন না আসলে শর্ট কোশ্চেন আসবে। নাইট্রোজেন চক্রের যে বিভিন্ন পর্যায়গুলো আছে, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন কাকে বলে উদাহরণ, ওর সঙ্গে উদাহরণ দিয়ে লিখবে। উদাহরণ যদি উল্লেখ করা নাও থাকে তোমরা অবশ্যই দিবে। আচ্ছা নাইট্রোজেন চক্র পর্যায়টা ভালো করে করবে। JFM, আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য কিভাবে হ্রাস ঘটেছে, বাঘ কিভাবে সংরক্ষণ করবে, বাঘ সংরক্ষণের উপায়, বিপন্ন প্রাণী, SPM। আচ্ছা ভারতের 4টি যে হটস্পট আছে এদের একটি করে উদ্ভিদ, একটি করে প্রাণী যে বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে তাদের নামগুলো অবশ্যই দিবে। 5 মার্কের এই চ্যাপ্টার থেকে যেগুলো করবে, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, চোরা শিকারের জন্য জীববৈচিত্র্য কিভাবে হ্রাস হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, জল সংকটের কারণ। ভালোভাবে পড়ো। এছাড়াও তো আরও যেগুলো পারলে পড়ে যাবে, আমি শর্ট টাইমে বলে দিলাম কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের ফালতু সময় নষ্ট করে লাভ নাই। ভিডিও দেখে তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করো। এছাড়াও তোমরা বই খুঁটিয়ে পড়লে তো পড়েছো, আগে রিভাইজ করেছো। ধন্যবাদ তোমাদেরকে, বাই। ভালো করে পড়ো, পরীক্ষা ভালো হবে।